নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তো সুধা তো মন খারাপ করে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। আর ওর গলাতে যে মঙ্গলসূত্রটা আছে সেটা দেখে তেজের কথা ভাবছে, কারণ তেজ সেটা বম্বে থেকে নিয়ে এসেছিল সুধার জন্য আর নিজের হাতে সেটা পরিয়ে দিয়েছিল। তো বলছে যে আজকেও কেন জানি না মনে হচ্ছে যে তুমি আমার আশেপাশেই আছো। দেখা যাচ্ছে তেজ কিন্তু পেছন দিয়ে চলে আসছে, একবারে সুধার কাছেই চলে আসে, এসে গলার থেকে সেই মঙ্গলসূত্রটা কাড়িয়েও নেয়। তখন সুধা ঘুরে দেখতে যাবে কে আছে, তখন তেজ কিন্তু পালিয়ে যায়। তখন চোর চোর করে সুধাও পেছন পেছন পালাচ্ছে, আর ওদিকে চুমকি পটলা ওরাও আগেই পালিয়ে গেছে। তেজ পালাচ্ছে, সুধা ধরতে পারে না। তো এই করতে করতে একটা গাড়ির আড়ালে তেজ লুকিয়ে পড়েছে। তো সেখান থেকেও দেখছে যে এ তো সেই মেয়ে যাকে তেজ দেখতেই থাকে, সেই তেজ বেকারির মালকিন। তেজ কিন্তু দেখেই যাচ্ছে। আর ওদিক থেকে চুমকি আর পটলা কিন্তু বারবার করে বলছে যে একে দেখলে এর যে কি হয়ে যায় ভগবানই জানে, বারবার করে ডাকছে, কিন্তু তেজ কিন্তু শুনতে পাচ্ছে না। তখন বাধ্য হয়ে ওই চুমকি বলে মেয়েটি তেজকে কিন্তু নিয়ে চলে যায়, আর তেজের হাত থেকে সেই মঙ্গলসূত্রটা পড়ে যায়। তো সুধা সেখানে আসে, এসে দেখছে যে মঙ্গলসূত্রটা পড়ে আছে, সেটা হাতে নেয়। তখন ঝিনুকও কিন্তু চলে এসেছে। বলছে "এ কেমন চোর যে চুরির জিনিস ফেলে রেখেই চলে যায়।" তো সুধাকে বলছে চল বাদ দে, এই জায়গাটা মনে হচ্ছে ভালো নয়, চলো ওদিকে সমুদ্র খুঁজছে, আমাদেরকেও যেতে হবে এক্ষুনি। তো এই বলে সুধাকে নিয়ে চলে যায়। আর ওদিকে তেজকে বলছে চুমকি যে তোর কি হয়ে যায় ওকে দেখলে। তখন তেজ বলছে যে আমি ওনাকে দেখেছি এর আগেও, ওনাকে আমি চিনি, খুব ভালো করে চিনি। তখন বলছে ওনাকে সারা শহর জানে, উনি তেজ বেকারির মালকিন, তোর অকাদের বাইরে, তুই ওইসব নিয়ে ভাবিস না, তাই বলছে। এদিকে দেখা যাচ্ছে তরিকে কলকাতাতে ওর বাবা মায়ের কাছে নিয়ে যাবে বলে তরিকে যারা মহুয়ার যে ভদ্রলোক বাঁচিয়েছে, তারা তাদের ওই ভাড়ে যতটুকু টাকা জমিয়েছে ভেঙে দেখছে যে টাকা পয়সা হয় কিনা, কিন্তু দেখছে যে সেরকম টাকা পয়সা হচ্ছে না। তো এবার মহুয়া বলছে তাহলে এইটুকু টাকাতে আমরা কিভাবে যাব। তো ও বলছে যে হ্যাঁ, ফার্স্টে লঞ্চে চাপতে হবে, তারপর ট্রেনে চাপতে হবে, তারপর ওখান থেকে বাস। তো এখানে তো অনেক খরচা পড়ে যাবে। তো তরির তো মন খারাপ হয়ে যায়। তরি বলছে তাহলে কি আমার বাবা মায়ের কাছে ফেরা হবে না। তো তখন মহুয়া বলছে তার চেয়ে চলো না, এখানে আমাদের কি আছে, আমরা বরঞ্চ বাড়িটা বিক্রি করে দিয়ে শহরে গিয়ে কাজের খোঁজ করি, এখানে তো এমনিতেও লোক আমাদের দুচ্ছাই করছে। তো তরি তখন বলছে হ্যাঁ ওখানে চলো, ওখানে বলেছি না আমাদের অনেক বড় বিস্কুটের ফ্যাক্টরি আছে, ওখানেই তোমাদের কাজেরও ব্যবস্থা হয়ে যাবে, আর তোমরা আমার সাথে সাথেও থাকতে পারবে। তো তরি বলছে। তো ওরাও খুশি হয় তরির কথা শুনে। এখন দেখা যাক কি করে। তো এবার তরি মনে মনে ভাবছে আর কি যে আমার জন্য ওরা বাড়িও বিক্রি করে দিচ্ছে। তো ওরা তো তরিকে ধরে কাছে, তোর কাছ থেকে যাতে জীবনে আমাদের আলাদা হতে না হয়। তখন মহুয়া বাড়ির দলিলটা বের করে তার স্বামীকে দেয় যে যাও এটার এবার ব্যবস্থা করে আসো। ওদিকে দেখা যাচ্ছে যে চা বিক্রি করছে ওদিকে তেজরা দোকানে সব। তো ওখানে দুজন মেয়ে খেতে এসেছে, চা খেতে এসেছে। তখন ওরা পেপার পড়ছে, পেপারে দেখছে যে সুধা যে অ্যাওয়ার্ড পেয়েছে সেই জন্য একটা সাকসেস পার্টি আছে, তাও কলকাতার নামি দামি একটা ক্লাবে। তো ওরা এই গল্প করছে যে মেয়েটা সত্যি উনি একজন ইন্সপিরেশন আমাদের জন্য, উনি যতটা কষ্ট করেছেন, আর এতটা কষ্ট করেছেন বলেই হয়তো আজকে এতটা উপরে গেছেন, এতটা সাকসেস পেয়েছেন, এইসব আলোচনা করছে। তখন সেখানে যে সুধাময়ী বসু মল্লিকের সাথে কিংশুক লাহিড়ীও আসবে, সেই কথাটাও কিন্তু ওই চুমকির কানে যায়। তখন বলছে কোথায় হচ্ছে রে পার্টিটা। তখন বলছে তোমরা জেনে কি করবে, ও তো অনেক বড় বড় ব্যাপার। তো মনে মনে বলছে এবার চুমকি সে যতই বড় বড় ব্যাপার হোক, আমি তো ওখানে যাবই, তাই বলছে। তেমনি ওদিকে সুধাময়ী বসু মল্লিকের নাম শুনে তেজও আবার হারিয়ে গেছে, যেন খুব চেনা বলে ওর মনে হচ্ছে। ওদিকে সুধা গাড়ি করে যাচ্ছে, তো ঝিনুক আর সমুদ্রও আছে। তো সুধার তো মন খারাপ। ঝিনুক বলছে আমি বুঝতে পারছি যে তোর মন খারাপ হয়েছে, কিন্তু কতদিন তুই এরকম করে থাকবি বল। আজকে তোর সাকসেস পার্টিও আছে, কিংশুক লাহিড়ীও সেখানে আসছে, তোর মনে আছে। বলে হ্যাঁ। তো বলছে যে দেখ একদিন না একদিন তোকে ভুলতেই হবে। সমুদ্রও বলছে যে ওরা যদি বেঁচে থাকতো তাহলে তো ওরা আসতো, কিন্তু সুধা বলছে না, আমার বিশ্বাস আছে যে ওরা আসবেই, আসবেই, তাই বলছে। আমি অনুভব করতে পারছি প্রত্যেকটা মুহূর্তে তেজকে। তো সুধার বিশ্বাস এটা, যে সে তেজ আর তরি দুজনেই ফিরে আসবে। আর ওদিকে চুমকি বলছে ও নাকি সুধাময়ী বসু মল্লিকের উপরে নজর রাখবে। ওদিকে দেখা যাচ্ছে যে চুমকি বলে মেয়েটা মানে ওদের সবার জন্য জামা কাপড় কিনে এনেছে, আর তেজকে সাজাচ্ছে। তেজকে বেশ একদম সুটেড বুটেড করে একেবারে জামা কাপড় কিনে এনেছে দামি দামি। ওই ক্লাবে যাবে, সেখানে তো ভালো মতো করে না গেলে হবে না, সেই জন্য ওকে একদম সুটেড বুটেড করে সাজাচ্ছে। এরপর একটা আয়না দেয় দেখার জন্য। তো তেজ বলছে এই দামি দামি জামা কাপড় এই সমস্ত কিছু এলো কোথা থেকে। তখন তো বলছে যে কোনো একটা বয়স্ক মানুষের পকেট মেরেছে আর কি। তো বলছে তুমি একটা বয়স্ক মানুষের পকেট মারলে, এইসবের কিন্তু কোনো দরকার ছিল না। দেখাচ্ছে যে ওর কাছে এখনো বান্ডিল এক বান্ডিল টাকা আছে প্রায়। বলছে না হলে কি এই সব জামা কাপড় কিনতে পারতাম নাকি, আর না হলে আমরা ওই ক্লাবে যেতাম কি করে, ওখানে তো সাহেবের মতো না গেলে হবে না। তেজ তো খুব রেগে যাচ্ছে, কারণ এসব পছন্দ করছে না। তো তেজ বারবার করে কিন্তু নিজের মুখটা দেখছে, কারণ ওকে এখন একদম আগের মতো করে সাজানো হয়েছে। তো তেজ মনে মনে ভাবছে, সুধার কথাই ভাবছে, আর ভাবছে যে সুধা ওই মেয়েটাকে যদি ওখানে দেখা যায়, তাহলে মেয়েটার সাথে নাকি কথা বলবে, সুধার সাথে কথা বলবে যে তার সাথে তার কিসের সম্পর্ক আছে যে এতটা চেনা লাগছে। আর ওদিকে সুধাকেও সাজাচ্ছে ওর বোন জ্যোৎস্না, দুজন মিলেই।
তো বলছে, দেখ তো দিদি, একটু যত্ন নিলে তোকে কত ভালো লাগবে দেখতে, আর একটু সাজলেই তোকে কত সুন্দর লাগে। তখন সুধা বলছে, কার জন্য সাজবো আর কার জন্যই বা যত্ন নেব? আমি তো এখন আয়নাতে নিজেকে দেখতেও চাই না, কারণ আমার আয়না তো ছিল তেজ। আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা তো আমি তার চোখ দেখেই, মানে চোখ দিয়ে বুঝতে পারতাম। এখন আমি আর কার জন্য করব? তো ঝিনুকরা বুঝতে পারে। তো যাই হোক, ওকে রেডি করিয়ে নেওয়ার পর এবার বলছে যে চল যেতে হবে আমাদেরকে। তো ও তখন তেজের ছবির সামনে দাঁড়িয়ে কথা বলছে আর কি, যে আজকে আমি এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছি, আর তোমার যার সাথে ব্যবসা করার স্বপ্ন ছিল কিংশুক লাহিড়ীর সাথে, তার সাথে আজকে আমার একটা মিটিং ঠিক হয়েছে। তো আজকে এই সাকসেসের জন্য তুমি দায়ী, তোমার জন্যই আমি এই সাকসেসটা পেয়েছি। তো তুমি, আজকের দিনে সবাই আছে কিন্তু তুমি আর তোরই নেই, তোমরা থাকলে কতটা ভালো হতো। এরভাবে বলছে আর কাঁদছে আর কি ছবির সামনে দাঁড়িয়ে। তখন ঝিনুক বলে, চল গাড়ি চলে এসেছে। এই বলে ঝিনুকরাও বেরিয়ে পড়ে, সুধাও বেরিয়ে পড়ে যাওয়ার জন্যে। ওদিকে দেখা যাচ্ছে আশুতোষের মা লাড্ডু বানিয়ে এনেছে, যাতে ঠাম্মির শরীরে একটু শক্তি আসে। তো ঠাম্মি বলছে, আপনি আবার কষ্ট করে বানাতে গেলেন কেন? বলে, না না, আমার অভ্যেস আছে, তাছাড়া বাড়িতে তো কারোর আর সময় নেই, তাই জন্য আমিই বানালাম। যাই হোক, ঠাম্মি লাড্ডুটা খেতে যাবে কি, তখন এবার শুরু করেছে সুধার বদনাম করা, যে যার কয় মাস হলো স্বামী বাচ্চা সব চলে গেছে, তার কি এইভাবে সাজগোজ করা মানায়? সারাদিন তো বাইরেই পড়ে থাকে। তখন বলে, কি করবে মেয়েটা, রান্নাঘরেই বা যাবে কি করে? কারণ ও, মানে তেজ চলে যাওয়ার পর ওই তো ব্যবসা সবকিছু সামলাচ্ছে, সারাদিন মান কাজ নিয়ে পড়ে থাকে, ওই তো ব্যবসাটাকে দাঁড় করালো। আর তারপরে এদিকে ওর স্বামী, ওর সন্তান, কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটা তো আর নিজের মধ্যে থাকে না। তো আশুতোষের মা বলছে আর কি, ও তো কোন পার্টিতে গেল নাকি, একদম সেজে গুজে, এই নাচা গানা এসব কি ওকে মানায় নাকি, এরকম ভাবে বলছে। তো ঠাম্মি লাড্ডুটা খেতে যাবে কি, তখন এইসব কথা বলছে। তারপরে আবার এটাও বলছে যে আমার আশুতোষ তো বলে যে তেজ আর তরির ফিরে আসার কোনো সম্ভাবনাই নাকি নেই, ওরা আর বেঁচেই নেই, এইসব কথা বলছে। তো ঠাম্মিকে ওই লাড্ডুটা খায়, তো ও তো মুখে নিয়েও ও তো চুপচাপ হয়ে গেছে। এই সমস্ত কথা শুনে তার ভালো লাগছে না শুনতে। ওদিকে দেখা যাচ্ছে তেজ, চুমকি আর পটলা সেই পার্টির বাইরে কিন্তু পৌঁছে গেছে, সেখানে সব লোকজন আছে। আবার হচ্ছে কি বলে, গাড়ি টাড়ি দাঁড় করানো আছে, তো তার পাশে কিন্তু মানে পৌঁছে গেছে। বলছে, দেখলি বললাম না, এখানে বড় মানে বড় বড় লোকের বড় বড় ব্যাপার, জামা কাপড় ভালো না পরে আসলে পার্টিতে ঢুকতেই দেবে না। তো তেজ বলছে যে এইভাবে আসলেও কি আমাদের ঢুকতে দেবে নাকি? তো বলছে, বাবা তুই তো মনে হচ্ছে খুব জেনে গেছিস, যেন এই পার্টিতে এর আগে কতবার এসেছিস। তখন তেজ বলছে যে কে জানে, আমি তো শিওর নই, আসতেও পারি হয়তো। এবার সুধা কিন্তু সাকসেস পার্টিতে পৌঁছে গেছে। তো সুধাকে বলছে, মানে সুধাকে সবাই কংগ্রাচুলেট করছে আর কি, ওর এত বড় সাকসেসের জন্য, এত বড় একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। তো সুধাও তো যাই হোক ধন্যবাদ জানাচ্ছে, আর শুধু মানে তরি আর তেজকে মিস করছে, যে আজকে আমার এত বড় সাকসেস পার্টি হচ্ছে, আমি এত সাকসেস পেয়েছি, কিন্তু আমার এই সাকসেস পার্টিতে আমার সব থেকে কাছের যারা, তারাই নেই আমার কাছে, এভাবে বলছে আর আফসোস করছে। আর বাইরে ওদিকে তেজও কিন্তু মানে সুধার সাথে দেখা করার জন্য ছটপট করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা যাক আগামী দিনে কি আমরা এটা দেখতে পাবো যে তেজ আর সুধা আর তরি একসাথে হতে চলেছে, তার কারণ তরিরাও কিন্তু এই সময় এসে পৌঁছবে কলকাতাতে। তো দেখা যাক কে কাকে দেখতে পায়, কার সাথে কার আগে দেখা হয়। তো অপেক্ষায় থেকো সবাই আগামীকালকে রিভিউ পাওয়ার জন্য। আজকে রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো সবাই, টাটা।